নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। করুণাময়ী মা শারদার ভক্ত সন্তানদের প্রতি যে কী অসীম ভালোবাসা, তাই নিয়ে আজকের কিছু কথা। ছেলেরা খাচ্ছে, মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ। সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন, কেমন হয়েছে? কারো পাতে ভাত নেই, কারো বা ডাল কম, কার কিসে রুচি দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন। কোনো নবাগত ভক্তদের প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে। মা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন। বললেন, এখন বসে পেট ভরে খাও, আমার খেতে দেরি হবে। আমি প্রসাদ রাখবো তোমার জন্য, পরে ঠিক পাবে। দুপুরে মা একটু দুধ ভাতও খান। তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে 4টি ভাত মাখলেন, নিজে একটু মুখে দিলেন। তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে ডাকলেন। সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বললেন, বাবা, এই ধরো গো, প্রসাদ চেয়েছিলে, বসে বসে তৃপ্তি করে খাও। সন্তানের প্রাণ জুড়ালো, মায়েরও পরমানন্দ। আবার এরকমও হয়েছে যে কোনো ভক্তের মায়ের প্রসাদ পাওয়ার জন্য খুব আগ্রহে মা একটা সন্দেশ হাতে নিলেন, ঠাকুরকে দৃষ্টিভোগ দিয়ে তারপর নিজের জিহ্বাগ্রে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে সহর্ষে দিলেন সন্তানকে, বাবা খাও প্রসাদ। রাতে মায়ের বাড়িতে অর্থাৎ জয়রাম বাটিতে খাওয়া হয় রুটি তরকারি, গুড় একটু দুধ। রুটি খুব চমৎকার হয়। মা নিজের হাতে আটা মাখেন, অনেকক্ষণ সময় নিয়ে টিপিয়ে টিপে অতি মোলায়েম করে। সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন, যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা একটু রাত হলে খাবে। সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে, তার স্মরণ করবে। আবার একটু রাত্রি না হলে খিদে পায় না, পেট ভরে খেতে পারবে না। তাই মা প্রতিজ্ঞা করছেন, মিটমিট করে প্রদীপ জ্বলে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন। কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করছে কে জানে। সব নিস্তব্ধ। মায়ের প্রতিদিনের ঠাকুর পূজার জন্য আমি ফুল বেলপাতা দিয়ে চয়ন করে আনতাম। একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং বলেন, তুলসী আনোনি? তুলসী কত পবিত্র, যাতে দাও শুদ্ধ করে। আমি ব্যস্ত দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি। প্রতিদিনের পূজা শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন। তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও একটু করে বেলপাতা মুখে দিতেন। আজকের আলোচ্য বিষয় স্বামী শারদেশানন্দ মহারাজের কলমে তথাসূত্র মায়ের পদপ্রান্তে। জয় মা। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।